কে বুদ্ধিমান, যে কিনা দুনিয়া ও আখেরাত ঠিক রেখেছে, নাকি যে দুনিয়ার জন্য আখেরাত বরবাদ করেছে? রিজিক তো নির্ধারিত। কেউ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তার নাম লিখা রিজিকের শেষ দানা সে না খায়। তাহলে রিজিকের জন্য আখেরাত বরবাদ করা কোন বুদ্ধিমানের কাজ? আল্লাহ বলেন, জমিনে বিচরণশীল এমন কোনো জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তিনি জানেন তাদের থাকার জায়গা কোথায় আর কোথায় তাদেরকে মৃত্যুর পর রাখা হয়। সবকিছুই আছে সুস্পষ্ট লিপিকায়। সূরা হুদ, আয়াত ৬। আল্লাহ আরও বলেন, আল্লাহই তো রিজিকদাতা, মহাশক্তিধর, প্রবল পরাক্রান্ত। সূরা আজ-জারিয়াত, আয়াত ৫৮। অর্থাৎ রিজিকের উৎস আল্লাহ, এবং তিনি যাকে চান তা দেন। প্রতিটা মানুষের ভাগ্যে যে রিজিক লিখা আসছে তা তার কাছে একদিন না একদিন আসবেই। তাই অস্থির হয়ে নিজের হালাল রিজিককে হারাম করে ফেলা তো বুদ্ধিমানের কাজ নয়। কারণ সে অস্থির হয়ে সুদ ঘুষ খেয়ে অন্যের হক নষ্ট করে হারামভাবে যে রিজিক কামাই করেছে তা একদিন হালালভাবেই তার কাছে আসত, যদি সে ধৈর্য ধারণ করত। কারণ এটা তার রিজিকে ছিল। কিন্তু তার অস্থিরতা তার হালাল রিজিককে হারাম করে দিল এবং সে জাহান্নামী হল। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, বস্তুত তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা করেন জীবিকা প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা সংকুচিত করে দেন। জেনে রেখো, তিনি নিজ বান্দাদের অবস্থাদি সম্পর্কে সম্যক অবগত এবং তাদেরকে তিনি ভালোভাবে দেখছেন। বনি ইসরাইল, আয়াত ৩০। তাই রিজিকের পিছনে হালাল পন্থায় দৌড়ান এবং রিজিকের মালিকের পিছনে সময় ব্যয় করেন। ইনশাআল্লাহ আপনার রিজিক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হক পথে থাকার তৌফিক দান করুক। আমিন।